তাহলে তো মিয়া খলিফা ভার্জিন। ভাই ভাই আসসালামু আলাইকুম গাইস, আজকে নতুন একটা ভিডিও নিয়েছি। ভিডিওটা আমি অন্য টপিকের ভাই, ভিন্ন টপিকের আমি যেটা রিয়াকশন দিতে চাইছি। আপনারা আজকে দেখতে পারেন যে বাংলাদেশের দালাল সম্পর্কে যে একটা ভিডিও তুলে ধরেছে আমাদের একটা ভাই যথেষ্ট ভাই, বাঘের হচ্ছে একটা যথেষ্ট যে আমাদের সব দালাল ইনফ্লুয়েন্সারকে ভাই তুলে ধরছে, ভাই এক্সপোজ করে দিচ্ছে ভাই, এক্সপোজ ভাই এমন লেভেলের করছে ভাই, খুব বড় ধরনের এক্সপোজ করছে। এখন আমি চাই যে ওই ভিডিও রিয়াকশন দিতে হবে। এন্ড আপনারা অনেক কিছু জানতে চলছেন আজকে। এন্ড আজকের ভিডিওটা ভাই খুবই 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 ইম্পর্টেন্ট, আপনারা সিরিয়াল বাদ দেখুন। এন্ড আজকের ভিডিওটা দেখতে থাকুন ভাই। আজকে কোনো ফানি ভিডিও না ভাই, আছে কোনো ভাই কোনো কিছু ভাই রিয়াকশন না, জাস্ট একটা খুব সিরিয়াস একটা ভিডিও আমি রিয়াকশন দিতেছি। চলো আমরা দেখে আসি। এন্ড আমি বেশি দেরি করতে চাই না, চলো আমরা দেখে আসি আমাদের এই ভিডিওটা। চলো লেটস স্টার্ট। তার মতো ক্রিমিনাল দেশে আর একজনই ছিল, সেটি শেখ হাসিনা। ট্রু, দিস ইজ ট্রু ভাই, দিস ইজ ট্রু। আসসালামু আলাইকুম। আমার অধপতনের নমুনাটা দেখুন। শেখ হাসিনা ওবায়দুল কাদের বাদ দিয়ে এখন ডিজিটাল নর্তকীদের নিয়ে ভিডিও বানাতে হচ্ছে, কারণ দালালরা ক্ষোভ থেকে বের হয়ে জ্ঞান দেওয়া শুরু করেছে। আমি সবাইদেরকে বলবো Correct, correct. সেফ এখন আর শুধুমাত্র রাফসানের এই কথার কারণেই আমরা আজকে নিরাপদে থাকতে পারবো, নতুবা নিরাপদে থাকা তো আমাদের সম্ভবই ছিল না। ভাই জোস ভাই, জোস ভাই, একটা কথা জোস কথাটা বলছে ভাই। আসলে ভাই কি ভাই এটা ওই এবার সে ভাই এইরকম রোস্ট কেমন হলো ভাই, সে রোস্ট করতে পারে না ভাই, যেটা দিচ্ছে ভাই। এখন দেখি সামনে কি সামনে কি রিয়েলি গ্রেটফুল যে জিনিসটা আমরা আসলে অনেক বিজ্ঞ মানুষজন করতে পারে নাই। আপনি বিজ্ঞ মানুষ, তাহলে তো মিয়া খলিফা ভার্জিন। ভাই 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 এটা কি দিল ভাই, পাঠাই দিচ্ছে ভাই। এখানে এরকম কথাবার্তা কইলে ভাই খান না ভালো লাগবে ভাই, একবার জায়গা মধ্যে বইরে দিতে আসছে ভাই। আজকে আমি ভিডিও করতে জানা, চলো আমরা দেখে আসি ভাই তার ভিডিওটা। মানে সে ভিডিওর মধ্যে ভাই কোবাইল গাছ আজকে ভাই ফাটাই লিবো ভাই। যে ভিডিও শুরু করছে ভাই আজকে শেষ করে দেবে, আজকে ইনফ্লুয়েন্স আজকে সব বাইর করে দেবে, আজকে পুটকিতে বের করে দেবে। এর মধ্যে যখনই কোনো স্টুডেন্টকে কোনো কাজ করতে দেখবেন না কেন, প্লিজ ডু হেল্প দেম। এই শিক্ষার্থীরা যেহেতু আমাদের পরিবারের সদস্য, অতএব আমরা জানি কিভাবে আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহার করতে হয়, তাই জ্ঞান নিষ্প্রয়োজন। কারণ আমরা বুঝি এসব ভিডিও সাধারণ জনগণকে সচেতন করার উদ্দেশ্যে তৈরি করা নয়, বরঞ্চ নিজেদের পোশাক সাদা করার পায়তারা। আমি আপনাদের সকলকে চিনি। আপনারা যখন ভিডিও তৈরি করা শুরু করলেন তখন এসব মিডিয়া বাদ দিয়ে বোর হয়ে বিরতি নেই। অতএব আমি জানি আপনাদের উদ্দেশ্য হচ্ছে এভাবে শিক্ষার্থীদের পক্ষে ভিডিও বানিয়ে যাব। প্রথম অবস্থায় দালাল বললেও ধীরে ধীরে মানুষ ভুলে যাবে, এরপর আবার নিজেদের ব্যবসায় ফিরে যাব, এরপর পুনরায় নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সংখ্যালঘুদের পক্ষে এবং রাস্তাঘাট ভেঙে গেলে তা নিয়ে কথা বলা শুরু করব। ইতিমধ্যে পুরো আন্দোলন জুড়ে স্ত্রীর কোলে লুকিয়ে থাকা অন্তিক মাহমুদ ক্ষোভ থেকে বেরিয়ে সংখ্যালঘুদের পক্ষে পোস্ট ঠিকানা ক্লিয়ার করছে, মন ক্লিয়ার করছে। সকাল ঠিক আছে ভাই, আমি বিস্তারিত করতে চাই, চলো আমরা ভিডিওটি দেখি আগে। করা শুরু করলেও শিক্ষার্থীদের পক্ষে লেখার সময় তার অনেক প্রেশার ছিল। অন্যায় যাই হোক না কেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রতিটি মানুষের দায়িত্ব, কিন্তু নির্দিষ্ট কিছু ইস্যুতে এভাবে সোচ্চার হওয়া প্রমাণ করে তার ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আজ যারা পূর্বে আওয়ামী লীগের পক্ষে থেকেও 24-এর স্বাধীন বাংলার সঙ্গে তারা মিশে যেতে চাইছেন, সুযোগ পেলে হাওয়া পাল্টিয়ে তারা আমাদের বুকে ছুরি গুজিয়ে দেওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নিজেদের আত্মপক্ষ সমর্থনে এখন তারা বলছেন শেখ হাসিনার সঙ্গে নাকি তারা কোনো ইলেকশনের প্রোগ্রামের জন্য যায়নি। and we went there to ask her questions directly. এটা কোনো ইলেকশনের প্রমোশনের জন্য আমরা যাইনি। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য। সেটি ছিল সম্পূর্ণ ইলেকশনের প্রোগ্রাম। প্রথমত অনুষ্ঠানটি নির্বাচনের আগে হয়, জানুয়ারির দিকে মনে হয়, জানুয়ারি ইলেকশনের আগে আমাদেরকে একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করা হয়। আমাদের এরপর সেই অনুষ্ঠানটি সিআরআই এর ব্যানারে অনুষ্ঠিত। সিআরআই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক প্রো আওয়ামী লীগ এজেন্সি। কিভাবে আওয়ামী লীগ পরিচালিত হবে, কিভাবে আওয়ামী লীগের ইমেজ রক্ষা করা যাবে, সেই সংক্রান্ত বিষয় সিআরআই নির্ধারণ করে থাকে। আপনাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর আগে আপনাদেরকে সিআরআই বলে নেয় বিষয়টি অরাজনৈতিক হবে, কিন্তু শেখ হাসিনার সঙ্গে এভাবে হাস্যোজ্জ্বল ছবি তুললেন। শেখ হাসিনার হাতের রান্না খেতে চেয়ে সাধারণ মানুষকে অবচেতন মনে বুঝিয়ে দেয়া আমরা শেখ হাসিনার সঙ্গে আছি। এটি ষড়যন্ত্রকারীদের পুরনো কৌশল, যা আমরা বুঝি, কিন্তু আপনারা ভাবেন আমরা নির্বোধ, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আপনারা কান্না করেন। আমাকে অনেক মানুষ ভুল বুঝছে, বুঝেন, অসুবিধা নেই। আমি আব্বে শাহরুখ খানের সস্তা কপি। দেশের এই ক্রান্তি লগ্নে অন্তত অ্যাক্টিং থেকে বের হয়ে রিয়েলিটিতে আসা যায়। Cambiamo shot. ভাই এর দে ভাই, এই একটা দিস না ভাই, এটা দিস না ভাই। হ্যাঁ এখানে স্কিপ করি এটা আমি। হ্যাঁ স্কিপ। Picture अभी बाकी है मेरे दोस्त। সম্পূর্ণ ভিডিওতে তহিদ আফ্রিদি যে পরিমাণে মিথ্যাচার করেছেন, গোটা আওয়ামী লীগ তার জীবদ্দশায় এত মিথ্যাচার করেছে কিনা সন্দেহ। এখানে তিনি বলেন তিনি নাকি প্রেসারে ছিলেন। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি,
অথচ তিনি ছাড়া বাকি সব মানুষ রাস্তায় বেরিয়ে প্রমাণ করে দিয়েছে কোনো প্রেশারই অধিকার আদায়ের সামনে বাধা হতে পারে না। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। যখন আপনাকে বলেছিল অনেক মানুষ মারা যেতে পারে তখন আপনি বলতে পারলেন না মারতে তো আর কম মানুষ মারছেন না, তাহলে আমি বললে আর কতই বা বেশি মারবেন? বলি কথা, আপনারা মানুষ মারতে থাকেন। চারদিকে মেন্টাল প্রেশারে ছিল। কিসের মেন্টাল প্রেশার? আমার 2 সন্তান, একজন ছিল দাদির কাছে, অপরজন মায়ের কাছে। আব্বু ছিল নোয়াখালী, আম্মুকে পাঠানো হয় যাত্রাবাড়ি। আমার মেজো ভাই ছিল মুন্সিগঞ্জ, আর ছোট ভাই অতনু ছিল মিরপুর। সবার ফোন নাম্বার ওয়েট। ও তুনুর ভাই সে ফার্স্ট টাইম আমি আবার শুনি সে কি বলছে। আমার 2 সন্তান, একজন ছিল দাদির কাছে, অপরজন মায়ের কাছে। আব্বু ছিল নোয়াখালী, আম্মুকে পাঠানো হয় যাত্রাবাড়ি। আমার মেজো ভাই ছিল মুন্সিগঞ্জ, আর ছোট ভাই অতনু ছিল মিরপুর। সবার ও আচ্ছা, ও তুনু তার ছোট ভাই। আর জাস্ট তার ভিডিওগুলো ভাই আসলে জোস হয়। আমি এখন না যে তার ভিডিও দেখছি, আরও অনেক ভিডিও দেখছি তার ভিডিও ভাই খুব সেন্সিটিভ হয়, মানে খুব হার্ডলি কথা বলে অ্যান্ড খুব সত্যটা তোলা যাওয়ার চেষ্টা করে। দেখি আমার ফোন নাম্বার চেঞ্জ, কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই। শেষ কথা ছিল, যেই ধরা খেয়ে আমরা মরে যাই না কেন, আমাদের বংশ যাতে নির্বংশ না হয়, এই মেন্টাল প্রেশার ছিল আপনার। মেন্টাল প্রেশারে এরপরও তো আমরা ভিডিও বানাই। আমার অতনু রাস্তায় ছিল টানা 20 দিন। ন্যূনতম কোনো স্বার্থ ছিল না আমাদের, শুধুমাত্র দেশ রক্ষা ছাড়া। আমরা রাস্তায় বুক পেতে দিচ্ছি, তখন আপনি শোনাচ্ছেন প্রেশারের কথা। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো ও আমরা জানতে পারছি ভাই তুমি কি করছো না করছো। একদিন। আপনার পরে বলার দরকার নেই, কারণ আমি এখনই বলে দিচ্ছি। আপনি ডিজিএফআইয়ের কথা বলছেন, এই তো এখানে আপনার আগে আমি কাজ করেছিলাম। যেহেতু আমি বাংলাদেশের প্রথম পলিটিক্যাল ব্লগার এবং বাংলাদেশে অবস্থান করা একমাত্র, সেক্ষেত্রে আপনার আগে 2017 সালে সেই ঘাটের পানি খাওয়া আমার শেষ। প্রথম দিকে তাদের কাজ দেশকেন্দ্রিক থাকায় তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু এর ভেতরে রাজনৈতিক ব্যাপার স্যাপার প্রবেশ করায় নিজের স্ট্যান্ড শক্ত রেখে আমি বেরিয়ে যাই, কিন্তু আপনি বেরিয়ে যেতে পারেননি। উল্টো সরকারের পক্ষে গিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে ভিডিও বানাতে ইনফ্লুয়েন্সারদের আপনি থ্রেড দেওয়া শুরু করেন। RS ফাহিমকে আপনি ভিডিও বানাতে বললে তিনি অস্বীকৃতি জানায়। তখন RS ফাহিমকে আপনি হুমকি দিয়ে বলেন, দেখ এই সময় কেটে যাবে, কিন্তু এখন ভিডিও না বানালে ভবিষ্যতে তোর কল্লা থাকবে না। আমার প্রিয় বাংলাদেশ, আবার ভাব আমি কি বলছিলাম ভাই? আমি বলছি এমনি এটা। আচ্ছা ঠিক আছে, সামনে আরো দেখি। আপনারা কাকে ইনফ্লুয়েন্সার বানিয়েছেন, যিনি অপর একজনকে থ্রেড দিয়ে বলে ভিডিও না বানালে তোর কল্লা থাকবে না। এর বাইরে তহিদ আফ্রিদির কাছে একাধিক কন্টেন্ট ক্রিয়েটরের আপত্তিকর ভিডিও আছে। বিভিন্ন সময় মদ খাইয়ে এই আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আপত্তিকর ভিডিও সংগ্রহ করে, যাতে ভবিষ্যতে এই আফ্রিদির বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। যাকে দেখে আপনাদের এত ইনোসেন্ট মনে হচ্ছে, তার মতো ক্রিমিনাল দেশে আর একজনই ছিল, সেটি শেখ হাসিনা। আমাদের বহু ও মাই গড, খুব তথ্য ফাঁস করতেছে, খুব বড় ধরনের তথ্য ফাঁস করতেছে। কন্টেন্ট ক্রিয়েটরের জীবন নিঃশেষ করে দিয়েছে এই আফ্রিদি। স্বপ্ন আহমেদ এখন পর্যন্ত তার ইউটিউব চ্যানেলটি ফিরে পাননি। আল্লাহ, আজকে আমি যেভাবে কান্না করতেছি ঠিক ওই রকম ভাবেই যেন একদিন তহিদ আফ্রিদি যেন কান্না করে, কারণ তহিদ আফ্রিদি যেন বুঝতে পারে যে জেনে শুনে স্বপনকে আজকে মিথ্যা মামলা দিয়ে যেভাবে কান্না করাচ্ছি, সেই কান্নাটা কতটা কষ্টের। সাইম শাহরিয়ারের উপর অমানবিক নির্যাতন। বলতে বলতে পিছন দিকে আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে, মাথার মধ্যে কালো একটি টুপি পরিয়ে ফেলে। সেই কালো চাদরে ঢাকা অবস্থায় আমি কাউকে দেখতে পারছিলাম না। আমার শরীরে ভাই এলো পাথারি আঘাত করা হয়। যে যেখানে এমন আরো অসংখ্য নাম নেওয়া যাবে। ক্ষমতা থাকা অবস্থায় যাদের উপর নির্যাতন চালায় এই আফ্রিদি, তাই ক্ষমতা যখন চলে যাচ্ছে সেই বিষয়টি মেনে নিতে না পেরে এত আগ্রাসী হয়ে শান্তির রহমান, হেজি, রাফির মতো কন্টেন্ট ক্রিয়েটরকে তহিদ আফ্রিদি ফোন দিয়ে ভয় দেখিয়ে বলে তোদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে, আর এই মামলা থেকে বাঁচতে হলে তোরা আমার সঙ্গে দেখা করতে আয়। যার ভয়ে তারা বাধ্য হয়ে তহিদ আফ্রিদির সঙ্গে দেখা করতে চায়। যেখানে তহিদ আফ্রিদি বাকি ইনফ্লুয়েন্সারদের বলেন সরাসরি সরকারের পক্ষে না বানিয়ে এমনভাবে ভিডিও বানাতে হবে যাতে সাধারণ মানুষ মনে করে শিক্ষার্থীদের ভেতরে জামাত শিবির ঢুকে গেছে, মানে ওই যে সিআরআইয়ের পুরনো ট্যাকটিক্স। সরকারি ইলেকশনের ক্যাম্পেইন নয় শুধু হাসি মুখে ছবি। সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে না, কিন্তু শিক্ষার্থীদের ভেতরে জামাত শিবির ঢুকে গেছে এমন তথ্য ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রচার করা, যা একেবারে আওয়ামী লীগ ঘটনার কথা। পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন,
এর বাইরে তহিদ আফ্রিদি রাফসানকেও সেই বৈঠকে আসতে বলে এবং রাফসান আসতে রাজিও হয়। তহিদ আফ্রিদি নিজে হৃদয়ের কাছে এই বিষয়টি স্বীকার করে বলেছেন মিটিংয়ে রাফসানেরও আসার কথা, কিন্তু শেষ সময়ে পারিবারিক কারণে তিনি আসতে পারেনি, যা প্রমাণ করে রাফসানের উদ্দেশ্য ছিল সাবেক সরকারের পক্ষে কাজ করার। এর বাইরে বিশ্বসেরা দুর্নীতিবাজ আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে জেতানোর জন্য ক্যাম্পেইন করে এই রাফসান, আর তার কাছ থেকে শিক্ষার্থীদের পক্ষের এই অবস্থান নাটক ছাড়া আর ভিন্ন কোনো বার্তা দেয় না। এর বাইরে আন্দোলন শুরু হওয়ার পর গা বাঁচানো একটা স্ট্যাটাস আর জয় নিশ্চিত হওয়ার আগ মুহূর্তে একটি পোস্টের বাইরে কিছুই করতে দেখা যায় না রাকিব আফসারকে, কিন্তু শেখ হাসিনা পালালে তিনি ফিরে আসেন। শেখ হাসিনা পালায় না। অথচ কি সুন্দর প্রধানমন্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, লেভেলের বাইরে গিয়ে পোল্টিবাজি, আর এই পোল্টিবাজিকে ভিন্ন মাত্রা দিয়েছে বুয়েটের শিক্ষক এনায়েত চৌধুরী। যখন মাফিয়া সরকারকে ফালানোর জন্য আমরা প্রবাসীদেরকে হুন্ডি ব্যবহার করার অনুরোধ করছিলাম, কোকাকোলা খাওয়া যদি মুসলিমের রক্ত খাওয়া হয়, তবে সরকারি উপায়ে রেমিটেন্স পাঠালে আমার ভাইয়ের রক্ত খাওয়া হবে না, আমাকে বলুন। তখন এই এনায়েত সবাইকে বৈধ পথে টাকা পাঠানোর নিয়ম বিজ্ঞাপনের মাধ্যমে শেখাচ্ছিলেন। আপনি যদি খুব ইমার্জেন্সি বেসিসে আপনার দেশের প্রিয়জন বা আত্মীয় স্বজনদের কাছে টাকা পাঠাইতে চান, তাহলে খুব দ্রুত এবং নিরাপদে আপনি একদম সিকিউরড ওয়েতে টাকাটা পাঠাইতেছেন। এইটার একটা ডিজিটাল মাধ্যম হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ। আমার এই কোড এনায়েত ENAY। ভিডিওর এই অংশটি প্রমাণ করে সাইদ কিংবা মুগ্ধর মৃত্যুতে তার কিছু আসে যায় না, তার কাছে আমরা সকলে একটি ব্যবসার অংশ। বর্তমানে তিনি মরা মানুষ শেখ হাসিনাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, যা দ্বারা তিনি শেখালেন শক্তিশালীদের নয় দুর্বলদের আঘাত করা উচিত। এর আগে শিক্ষিকা টিকটক করার কারণে ডুয়েটে আন্দোলন। বিক্ষোভ ও মানববন্ধনে উত্তাল পরিবেশ বিরাজ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না। শিক্ষক থেকে আমরা সব কিছু শিখবো, আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায়, তাহলে আমরা ওদের কি শিক্ষা নিব? তার থেকে বুয়েটের শিক্ষার্থীরা শিখছে কিভাবে ক্ষমতাসীন সরকারের তাবেদারি করতে হয়, কিভাবে দেশের মানুষের সঙ্গে বেইমানি করতে হয়, কিভাবে সত্তা বিক্রি করে ব্যবসা করতে হয়। বুয়েটের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন, এই এনায়েত চৌধুরীকে দেখলে আপনাদের চোখের সামনে কি দোসরদের করা গুলি ভেসে আসে না? সাইদের বুক পেতে দেওয়ার দৃশ্য ভেসে আসে না? শুধু কি টিকটকার দেখলেই দণ্ড দাঁড়িয়ে যায়, আর কিছুতে দাঁড়ায় না? আমাদের একটি কনক্লুশনে আসতে হবে, স্বাধীন বাংলাদেশে আমাদের চাওয়া কি? আফ্রিদি, রাফসান আর এনায়েতের মতো স্বার্থলোভী বেইমান, নাকি আবরার, সাইদ আর মুগ্ধের মতো বলিষ্ঠ মানুষ, রক্তে আগুন জ্বলা সাহসী সমাজ? কি চাই আমরা? আমাদের তা ঠিক করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই আমি আগের ভিডিওতে বলেছি যে আফ্রিদি কিরকম, অ্যান্ড আমাদের আফ্রিদির সাথে যেই ছিল যে হ্যাজম্যান, ও সে কি সত্য ভাই তার ভাই এখন বুঝতে পারছেন যে এই ভিডিওতে আপনারা কতগুলো ইনফরমেশন পাইছেন, অ্যান্ড তার ভিডিও ভাই আসলে জোস হয়। অ্যান্ড তার রিসেন্টলি একটা ভিডিও আছে যে আরএস তামিমের সাথে কল রেকর্ড, এটা হয়তো অনেকেই দেখে পাচ্ছো, অনেকে ছড়িয়ে পাচ্ছ, এটা অনেক ছড়িয়ে গেছে, অনেকে দেখে পাচ্ছ। আমি আর কিছু বলতে চাই না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।